এর আবার ফোন দিছে। ওর তো মনে হয় ছিল পরীক্ষা, থাকার জন্য মনে হয় ফোন দিতেছে। কি যে একটা যাই হোক, কিছু একটা বলে দি। হ্যালো বন্ধু, কই তুই? হ্যাঁ দোস্ত, আমি তো ঢাকায় আছি। এখানে তো আমি তো একটু বগুড়া আসছিলাম, কালকে আমার চাকরি পরীক্ষা, তো তোর কাছে একটু থাকতে চাচ্ছি। এখানে তো থাকার কোনো অপশন নেই। আমি তো চাবি টাবি সব নিয়ে আসছি। আমি আন্তরিকভাবে দুঃখিত বন্ধু, তুমি দেখো কোনো অন্য কোনো ব্যবস্থা করতে পারো কিনা। আচ্ছা বন্ধু, রাখলাম। আরে ফোনটাও কাইটে দিল। হ্যাঁ যাক ভাই, মান সম্মান বাড়ছে। বগুড়া থেকে বললাম ঢাকা। হ্যালো আপু, আমি তো পরীক্ষা দিতে আসছিলাম, তো পরীক্ষা কালকে। তো আমি পৌর পার্কে এসে বসে আছি, পকেটে টাকার অবস্থাও খুব একটা ভালো না। তো এখন কি করব? লোকটাকে অনেকক্ষণ ধরে দেখছি, সে বিষণ্ণ মনে বসে আছে। যাই একটু আগায় যাই, দেখি কি সমস্যা। ভাইকে খুব বিষণ্ণ দেখাচ্ছে। আমি আসলে থাকার জায়গা পাইতেছি না, কালকে পরীক্ষা তো। আপনাকে আমি অনেকক্ষণ যাবত পর্যবেক্ষণ করতেছি, আপনাকে খুব বিষণ্ণ দেখাচ্ছে। আচ্ছা ভাই চলেন একটু ব্রেঞ্চে বসে কথা বলি। আচ্ছা। আরে ভাই, বগুড়া শহরে থাকা নিয়ে টেনশন করতেছেন? আমার পরিচিত একটা ভালো হোটেল আছে, এই সাত মাথার মুড়ি, হোটেল আলমদিনা। চলেন যাই। ভাই আমার তো একটু আর্থিক অবস্থা খারাপ, আমার পকেটে পর্যাপ্ত টাকা নাই। আরে ভাই আসেন তো। আচ্ছা মামা, ও বিপদে পড়ছে। ছেলেটা বগুড়া আসছে পরীক্ষা দেওয়ার জন্য, থাকার জায়গা পাইতেছে না, বন্ধুদের ফোন দিয়েছে, বন্ধুরাও ফোন ধরে না। তো আমি হোটেল আলমদিনার কথা বলে, আপনার কথা বলে ওকে এখানে নিয়ে আসছি। তো বিষয়টা একটু সমস্যা নেই, আমাদের এখানে স্টুডেন্টদের জন্য মানে রিজনেবল প্রাইসের মধ্যে রুম আছে এবং খুবই মানে কমফোর্টলি থাকতে পারবে, বাড়ির মতো আর কি। আপনি একটু রুম দেখেন, তারপর আমি বলে দিচ্ছি। আমাদের মোটামুটি নর্মাল, মিডিয়াম মানে সব ধরনের রুমে আছে। আপনি একটু দেখেন, দেখে ওরা বলে দেবে, সমস্যা নেই। তারপর আমি যতটুকু করা যায় আমি করবো ইনশাল্লাহ। আর ছাত্রদের জন্য তো অবশ্যই আমার কিছু ইয়ে আছে। এই রুম দেখা তো। অবশেষে আমি রুম খুঁজে পেলাম। এত মনোরম সুন্দর পরিবেশ আমি কল্পনাও করি নাই, এত স্বল্প টাকায় যে এই ব্যবস্থা হয়ে যাবে এটা আসলেই কল্পনাই করা যায় না। তো আমি এলাকায় যে আমার ভাই ব্রাদার যারা আছে, যারা বগুড়াতে চলাচল করে, তাদের বলবো আলমদিনাতে যেন ওঠে।